আচ্ছা, তো আজকে আমরা 19তম ব্যাচের প্রথম ক্লাস শুরু করতেছি। আমাদের যেতে হবে বহুদূর। তো আজকের প্রথম ক্লাস জাস্ট বেসিক জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। এতটুকু আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কস থাকে। তো যে সমস্ত ক্লাসের হোমওয়ার্কস থাকবে আমরা ক্লাস শেষে সেটাকে বলে দেবো যে আমাদের এটার হোমওয়ার্কস আছে, জমা দিবেন। কিভাবে জমা দিবেন, কি করবেন না করবেন, সব ইনস্ট্রাকশন আমরা গ্রুপে জানাই দেবো। নো প্রবলেম। তবে আজকের ক্লাসের কোনো হোমওয়ার্কস থাকবে না। আমরা জাস্ট একটা বেসিক ডিসকাশন আমরা শুরু করব। তো আমরা শুরু করতেছি ক্লাসটা। তো ক্লাস শুরু করার আগে আমাদের কোর্সের নামটা কি আশা করি সবাই জানেন, তারপর একটু বলে রাখি। আমাদের কোর্সের টপিকসটা হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, বেসিক টু অ্যাডভান্স। তো এই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, এটা এটা দিয়ে আমরা কি করব, শিখে কি করব, আমরা ফ্রিল্যান্সিং করব। এখন ফ্রিল্যান্সিংটা কি জিনিস বা আউটসোর্সিংটা কি জিনিস সেটা আমাদেরকে কিন্তু ভালোভাবে আগে থেকে জানতে হবে। যেমন আপনি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি করো বাবা, তো আপনি তো অবশ্যই বলবেন যে আমি আউটসোর্সিং করি, বা কেউ বলে আমি ফ্রিল্যান্সিং করি। তো এটা কি জিনিস, কেমনে কি দেখি, কিভাবে তাকে বলবেন? তাহলে আমরা দুইটা শব্দ কিন্তু সমাজে দেখতে পাই, একটা হলো আউটসোর্সিং আর একটা হলো ফ্রিল্যান্সিং। তাহলে অ্যাকচুয়ালি আমরা কোনটা করি সেটা আমাদের ক্লিয়ার হতে হবে। তো এই জন্য আমাদের দুইটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং, নেক্সটটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আসলে আমরা কোনটা করি সেটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। বিকজ আপনি এখান থেকে অনলাইনে কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং করেন আর আউটসোর্সিং করেন, যেটাই করেন একটা কিছু করতেছেন, টাকাও ইনকাম করতেছেন, বাট কেউ জিজ্ঞেস করলো বলতে পারতেছেন না, কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই বিষয়টা অনেকেই ক্লিয়ার না। এটা শুনলেই মনে করেন যে কেউ যদি কারো যদি বলেন কি করো, তো বললাম চাকরি করি। আর বাপরে বাপ, চাকরি করা সেটা বিশাল ব্যাপার। আর আপনাকে তো জিজ্ঞেস করে যে তুমি কি করো, তো আপনি বললেন যে আমি তো এই করি, এটা কি? তা আমি অনলাইনে বসে কাজ করি। তখনই বলবো যে মানে নাক সিটকেবে, নাক সিটকানো মানে তখন সে গুরুত্ব দিল না, অনলাইনে বসে কাজ করে। তো আমাদের সমাজে এখনো এমনও লোক আছে অনলাইনে কাজ করে মনে হয় রাত জেগে আবোল তাবোল করে। আমি জাস্ট বললাম আবোল তাবোল করে, আপনারা নিজের নিজের মতন ফিল আপ করে নিয়েন জায়গাটা কি আবোল তাবোল করে, নেগেটিভ ভাবে দেখে। তবে ইদানিং আমি লক্ষ্য করতেছি অনেক গার্জিয়ান আছে যারা হচ্ছে আমাকে ফোন দিয়ে বলে যে তার মেয়েকে বা ছেলেকে ভর্তি করাবে আমাদের এখানে, অনেকভাবে বলে। এটা খুব ভালো একটা জিনিস, সমাজে আমরা আস্তে আস্তে এটা পাচ্ছি। এবং আমি অনেক জায়গায় গিয়ে এরকম পরিচয় দিয়ে আমি খুব অনারও পাইছি, যে সে খুব ক্লিয়ার আমার কাছে কনসেপ্ট নিছে এবং সে বলতেছে এটা ভালো জিনিস, আমাকে একটা ধারণা দেন আমি ওর জন্য কি করতে পারি বা কিছু, অনেকেই। হ্যাঁ, তো এটা ভালো জিনিস। তো যাই হোক, তো আমাদের আগে ক্লিয়ারফাই হতে হবে যে আমরা কোনটা করি, আউটসোর্সিং করি না ফ্রিল্যান্সিং করি। তো প্রথমে যদি আমি হোয়াট ইজ আউটসোর্সিংটা আলাপ করি বা ডিসকাশন করি, তাহলে এমন হতে পারে যে আউট কথার অর্থ কি, আউট এবং সোর্সিং। আউট মানে কি বাহির, সোর্সিং মানে কি কোনো কিছু বের করা, মানে সার্চিং থেকে কিন্তু সোর্সিং শব্দটা আসছে, খুঁজে বের করা। তো আউটসোর্সিং মানে কি বাইরে থেকে কোনো কিছু বের করা। যেমন ধরেন আপনার এই মুহূর্তে আপনি চাচ্ছেন আপনার বাড়িতে একটা রং করাবেন। কি করাবেন? আপনার বাড়িতে রং করাবেন। এখন তাহলে আপনার কি দরকার? রং মিস্ত্রি দরকার। তো আপনি চিন্তা করছেন আপনার রং মিস্ত্রি দরকার, আপনি রং করাতে চাচ্ছেন, তাহলে রং মিস্ত্রি কই পাবেন? তো আপনার বাড়ির পাশেই কোনো একটা জায়গায় একটা বাজার আছে। আপনি জানেন যে এই বাজারে গেলে অনেক লোকজন সেখানে উপস্থিত হয়, লেবার, দিনমজুর, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সুইপার, মুসি, যেটাই বলেন, মানে অনেক প্রফেশনের অনেক লেবার সেখানে পাওয়া যায়। তো আপনি এটা জানেন, জানার পর আপনি সেখানে গেলেন, যাওয়ার পর আপনি সেখানে বলতেছেন যে ভাই আমার তো বাড়িতে রং করানো দরকার, আমার রং মিস্ত্রি দরকার, আছেন কেউ আপনাদের ভিতরে? তখন ওইখান থেকে তিনজন চারজন হাত জাগালো যে স্যার আমি আছি, স্যার আমি আছি, স্যার আমি আছি। এরপর আপনি কি করলেন? দুই তিনজনের সাথে কথা বললেন, বলার পর যার সাথে দামে মিললো, যার এক্সপিরিয়েন্সটা শুনলেন, সে কোনভাবে কাজ করে, কোথায় কোথায় কাজ করছে একেবারে শুনে মিলে, যাকে আপনার পছন্দ হইলো, আপনি তাকে কিন্তু নিয়ে আসতেছেন বাড়িতে রং করানোর জন্য। তাহলে এইখানে যে ব্যক্তি রং মিস্ত্রি সে কি করে আর আপনি কি করেন সেটাই হলো প্রশ্ন। তো এখানে আপনি যেহেতু সার্চিং করতে গেছেন, কি সার্চিং করতে গেছেন? রং মিস্ত্রিকে খুঁজতে গেছেন, বাড়ি থেকে বাহিরে, আউটে রং মিস্ত্রি খুঁজতে গেছেন। তাহলে এখানে আপনি কি হবেন আপনাদের আইডিয়া অনুযায়ী বলেন তো? আপনি কি ফ্রিল্যান্সিং
হবেন নাকি আউটসোর্সিং হবেন, কোনটা হবেন? আপনাদের আইডিয়া কি বলে? কেউ বলতে পারবেন? আউটসোর্সিং হবে। আউটসোর্সিং। রাইট, আমার রাইট, মতে আউটসোর্সিং হবে। রাইট। আউট মানে বাইরে, আপনি বাইরে গেছেন খুঁজে আনতে, আউটসোর্সিং সোর্স হবে। করতে কোনো একজন ব্যক্তির, যে ব্যক্তি এক্সপার্ট ইন ওই দেয়ালে রং করা, ঠিক আছে? তাহলে আপনি হইলেন যে এখানে আউট সোর্সার। আপনি তাহলে কি করেন? আপনি আউটসোর্সিং করেন। কারণ আপনি টাকা কি করবেন, নিবেন না দিবেন? আপনি কিন্তু টাকাটা ওই ব্যক্তিকে দিবেন। তাহলে আপনি কি করেন? আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং কে করে? যে ব্যক্তি কাজ করানোর জন্য লোক খোঁজে। তাহলে যে ব্যক্তি কাজ করায় তাকে আমরা কি বলি? বায়ার বলি, তাই না? আমরা জি। কাদের কাজ করব? বায়ারদের। তাহলে এই এখন বলেন, বায়ার কি ফ্রিল্যান্সিং করে না আউটসোর্সিং করে? আউটসোর্সিং। তাহলে বায়ার যেটা করে সেটা হচ্ছে আউটসোর্সিং, কারণ সে বাইরে থেকে লোক খোঁজার চেষ্টা করে যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার আমার এই বিজনেসটার জন্য। সে খুঁজতেছে যে আমি একজন, আই এম লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার ফর মাই বিজনেস। আমার বিজনেসের জন্য আমি একটা ডিজিটাল মার্কেটার খুঁজতেছি। কে? বায়ার। তাহলে বায়ার যেহেতু মার্কেটার খুঁজতেছে, তাহলে বায়ার কি কাজ করে? আউটসোর্সিং করে। আর আপনি বলতেছেন যে আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমার এক্সপেরিয়েন্স আছে 5 বছরের। কারো যদি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস লেগে থাকে, আমি আই এম হেয়ার, আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রদান করার জন্য আমি রেডি আছি। তাহলে আপনি এখানে কি করবেন? ফ্রিল্যান্সিং করবেন, আপনি সার্ভিসটা দেন। তাহলে যারা সেলার, সার্ভিসটা সেল করে টাকার বিনিময়ে, তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে। আর যারা টাকা দিয়ে ওই সার্ভিসটা কিনে নেয়, তারা হচ্ছে বায়ার। আর তারা কি করে? আউটসোর্সিং করে। সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? জি জি স্যার। ভাইয়া। ফ্রিল্যান্সিং এবং জি হ্যাঁ আউটসোর্সিং। দাদা, বুঝতে পারছি। বুঝতে তাহলে পারছি। জি আমরা কি পারছি করব? দাদা। আমরা কি আউটসোর্সিং করব না ফ্রিল্যান্সিং করব? বলেন। ফ্রিল্যান্সিং। 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 রাইট। আমরা তাহলে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করব। কারা করবে? বায়ার। 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 বায়াররা আছে। তাহলে যদি কেউ আপনাকে বলে যে তুমি কি আউটসোর্সিং করো না ফ্রিল্যান্সিং করো, এই সমস্ত বিষয় নিয়ে আপনি কি ফুল কনসেপ্ট তাকে দিতে পারবেন, ধারণা দিতে পারবেন? যে জি একটা রং দাদা কনসেপ্ট অবশ্যই। আমরা, একটা ছোট হইলেও রং কনসেপ্ট আমরা নিয়ে থাকি যে আমরা আউটসোর্সিং এর কাজ করি। হ্যাঁ, আউটসোর্সিং এর কাজ করি, কিন্তু আউটসোর্সিং করে বায়ার আর আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো মুক্ত পেশা। পেশা। আর মুক্তভাবে স্বাধীনভাবে আপনি কোনো কাজ করা। যেমন আপনি যদি কোনো একটা অফিসে জব করেন, তাহলে আপনি পরাধীন, কেননা ওই অফিসের নির্দিষ্ট রুলস রেগুলেশন অনেক কিছুই থাকে, তাই না? আপনাকে সঠিক সময় অফিসে যাওয়া, সঠিক সময় অফিস থেকে বের হওয়া, অফিসের নির্দিষ্ট কাজ করা, সেখানে আপনি কিন্তু মুক্ত না। আর এই মুক্তভাবে কাজ করার মানে হলো আপনি ঘরে বসে, আপনি কি হাফ প্যান্ট পরে কাজ করতেছেন না লুঙ্গি পরে কাজ করতেছেন, গরমের সময় কি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে না টাই কোট পরে কাজ করতেছেন, এটা আপনার ইচ্ছা। আপনি কি দুপুর 12টায় ঘুমাবেন নাকি সকাল 10টায় ঘুমাবেন, এটা আপনার ইচ্ছা। আপনি রাত্রে কাজ করবেন না দিনে কাজ করবেন, নাকি ভোর 4টায় কাজ করবেন নাকি সন্ধ্যা 5টায় কাজ করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি ল্যাপটপ একটা নিয়েও তো বন বাদারে বাগানের ভিতরে যাইতে পারেন, প্রকৃতির ভিতরে পারেন না? তাহলে এটা কি মুক্তভাবে কাজটা হইল না? দিস ইজ ফ্রিল্যান্সিং, রাইট? তাহলে আমরা ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, ঠিক আছে? দেখেন, এগুলোকে জি। আমি একটু ব্লু মার্ক করে দিচ্ছি। আমি একসময় এটা নিয়ে আলোচনা করতাম না, কিন্তু আমার সমাজে চলতে ফিরতে গিয়ে এরকম বিষয় আমি খুব প্রশ্নের সম্মুখীন হয়েছি। আপনারা অনেকেই জানেন যে কোনো এক সময় আমি জব ছেড়ে দিয়েছিলাম ফ্রিল্যান্সিং করার কারণে। তো আবারও জবে আসছি, তারও কিছু কারণ আছে, সেগুলো কোনো এক সময় শেয়ার করব। তো এখানে একটা বিষয় এখানে চলে আসে, একটা প্রশ্ন, যে হাউ ক্যান উই ডু জব অন আদার্স কান্ট্রি ফ্রম বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে বসে কিভাবে আমি অন্য দেশের কাজ করব। এই কথাটা এখানে যোগ করার কারণটা হলো ওই, আমাদের সমাজে এখনো পর্যন্ত ফ্রিল্যান্সিং করেন, অনলাইনে কাজ করেন, এ কথা বললেই আপনার গুরুত্ব একদম জিরোতে নামায় দেয়। অথচ একজন স্বনামধন্য চাকুরিজীবীর থেকে আপনার ইনকাম 2 গুণ বা 3 গুণেরও বেশি। কিন্তু জব করে কি জব, অমুক কোম্পানির পিয়ন, তারপরও সে চেয়ার পায়। আর আপনি যদি বলেন যে আমি ফ্রিল্যান্সিং করি, অনলাইনে কাজ করি, আপনার কানটা ধরে সরায় দেয়, সরে বসো, অমুক স্যার আইছে সে বসবে। আমরা এখনো সেই সমাজে বসবাস করতেছি। তো আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটা চেঞ্জ করে নিতে হবে আস্তে আস্তে। যে যে প্রফেশনে থাকুন না কেন, তার একটা ভ্যালু থাকতে পারে, হ্যাঁ।
এই জায়গাটা চেঞ্জ করতে, এই জন্য কথাটা বলা। তো এরকম একটা কথা আসছিল আমার বেলায়, যে আমি বলছিলাম যে আমি অনলাইনে কাজ, অনলাইনে বাবা কিরকম কাজ কি দেখি। তা আমি বললাম যে আসলে আঙ্কেল, আমি যেমন ধরেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা বিভিন্ন যে ফরেন কান্ট্রি আছে, তাদের যে বিভিন্ন লোকজন আছে, তাদের কিছু কাজ আমি বাংলাদেশে এখানে বসে করে তাদেরকে দিয়ে দিই, তারা আমাদেরকে ডলারে পেমেন্ট করে। তো বলছিল তুমি কি এখানে বসে করো? যে হ্যাঁ, বাংলাদেশে বসে ঘরে বসেই করি। তখন বললো যে বাবা বয়স হয়েছে কিন্তু গাধা হই নেই, চুল দাড়ি পাকায় ফেলছি, হ্যাঁ, অনেক 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 কিছু। তা আমি বললাম যে কেন এমন কথা? তো সে তখন যেন বলছিল যে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব যায়, সেখানে গিয়ে লেবারি করে টাকা ইনকাম করে। আর তুমি বলছো এখানে বসে বিদেশের কাজ করতেছো। তাই যদি সম্ভব হইতো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ কি ওই দেশে যাইতো কাজ করার জন্য? এখন আমি কবি সেখানে নীরব হয়ে গেছিলাম, আমার কোনো অ্যান্সার দেওয়ার মতন অ্যাভেলেবিলিটি ছিল না, কারণ আমি জানি যে সে যে মেন্টালিটির পার্সন তাকে আমি বুঝাইতে পারবো না। সো আমি মেনে নিয়েছিলাম, জি আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ওই আমেরিকার কাজ করার সময় আমেরিকায় চলে যাওয়া। তো এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা পড়তে পারেন সমাজে। সো তাদেরকে বোঝানোর ক্ষেত্রটা যেহেতু আমি পারি নাই, আপনাদেরকে একটু বলে আপনারা চেষ্টা করবেন বোঝানোর। যে আপনাদের বলতে পারে যে বাংলাদেশে বসেই যদি ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার কাজ করা যায়, তাহলে তো কষ্ট করে কেউ সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাইতো না। কিন্তু ওরা তো ফিজিক্যাল কাজ করতে যায়, তাই না, শারীরিক পরিশ্রম করতে যায়, তাই না? আর আমরা হচ্ছে কি পরিশ্রম করব? মেধার পরিশ্রম করব। তাকে বলতে হবে এভাবে, দেখেন আঙ্কেল, আমরা ঘরে বসে আমাদের একটা কম্পিউটার থাকে, আমাদের ইন্টারনেট থাকে, এই ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমে আমরা অন্য দেশের লোকের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারি। যেমনভাবে আপনি ভিডিও কলে কথা বলেন, ইমোতে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন বা মেসেঞ্জারে কথা বলেন, ঠিক তেমনই কোনো একটা অ্যাপসের মাধ্যমে আমরা তাদের সাথে জুমে মিটিং করি। তাদের বিভিন্ন অফিসিয়াল কাজ থাকে, কাগজপত্রের কাজ থাকে, অনলাইন বেজে কম্পিউটারে বসে করা যায় এমন কাজ থাকে, যে কাজগুলো তাদের করার সময় নেই। তারা আমাদেরকে বলে যে তুমি যদি আমার এই কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে $100 দিতে পারবো। তখন ওই কম্পিউটারে বসে ওদের কাজগুলো করে ওদেরকে পাঠাই দিই, ওরা আমাকে পেমেন্ট করে। এইভাবে সুন্দর করে বুঝায় বলতে হবে, যেটা জাস্ট ভার্চুয়ালি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তাদের অফিসিয়ালি কম্পিউটারে বসে কাজ করা যায় এমন কিন্তু কাজ আমরা দিই। ধরে নেন বোঝাতে না পারলে বলবেন আঙ্কেল যে টাইপ করে না কম্পিউটারে, হ্যাঁ করে। তো ধরেন এই ধরনের কিছু ডিজাইন করে না কম্পিউটারে, করে। এই ধরনের কিছু কাজ আমরা তাদেরকে করে দিই, ধরে নেন লাইক দিস। আর যারা বুঝাইতে পারবেন শিক্ষিত মানুষ, সে সবই বুঝবে মার্কেটিং টার্কেটিং বললে। তাহলে এটা কি বুঝলেন? আমরা কি বাংলাদেশে বসে বিভিন্ন দেশের লোকের কাজ করে দিতে পারবো, নাকি সেই দেশে যাওয়া লাগবে? পারবো। ওকে। দেশে বসে অবশ্যই করতে পারবো। বাংলাদেশে বসে করতে পারবো। কৃষি বসে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসেও করা যায়। তাহলে আশা করি অ্যান্সারটা বাদলে আপনারা দিতে পারবেন, হ্যাঁ। ওকে, এবার আসি টপিকসে। আমাদের টপিকসের নাম কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাডস ক্যাম্পেইন। তাহলে যেহেতু আমাদের কোর্সের নাম ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেহেতু আমাদের জানতে হবে ফেসবুক কি জিনিস। আপনারা সবাই ফেসবুক সবার পরিচিত। আছেন নাকি কেউ যে ফেসবুক চেনেন না? এমন কোনো মহামানব আছেন যে ফেসবুক চেনেন না, নাম মনে শোনেন নাই? মনে হয় নাই দাদা। থাকলে সে মহামানবী হইতেন, তাই না? ওকে, তাহলে ফেসবুকটা কি জিনিস বা ফেসবুক প্রোফাইল কি জিনিস কেউ বলতে পারবেন? ফেসবুক কি জিনিস জানেন কেউ, কিন্তু ক্লিয়ার করে বলতে পারবেন না। আমি একটু বলি, হ্যাঁ। ফেসবুক প্রোফাইলটা কি জিনিস? ফেসবুক প্রোফাইলটা হলো, মানে আমি এমনভাবে বলতে পারি শর্টকাটে, মানে সংজ্ঞা আকারে যদি বলেন, যে ফেসবুক প্রোফাইলটা হলো একটা ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন ব্যক্তির পার্সোনাল আইডেন্টিটি। পার্সোনাল আইডেন্টিটি বা পার্সোনাল সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, সামাজিক একটা আইডেন্টিটি। কেন আইডেন্টিটি বলতেছি? আপনার আইডি কার্ড আছে না? আপনার আইডি কার্ডই তো আপনার আইডেন্টিটি, নাকি? তা আপনার আইডি কার্ডে কি জি থাকে? আপনার একটা ছবি থাকে, আপনার নাম থাকে, আপনার বাবার নাম থাকে, আপনার গ্রামের অ্যাড্রেস থাকে, দ্যাটস অল। কিন্তু একটা ফেসবুকে কিন্তু আরো বেশি থাকে। আপনার ছবি থাকে, আপনার নাম থাকে, আপনি কোন এলাকায় সেটা থাকে, আপনি কি পড়াশোনা করছেন সেটা থাকে, আপনি তার আগে কি কি পড়াশোনা করে আসছেন সেটা থাকে, আপনি জব করেন নাকি বিজনেস করেন সেটা থাকে, আপনি কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন কলেজ, কোন কোন স্কুল থেকে পাশ করে আসছেন সেটা থাকে, আপনার ফোন নাম্বারও থাকতে পারে।
তার মানে ফেসবুকে কি এনআইডি কার্ডের থেকে অনেক বেশি ডকুমেন্ট থাকে না পার্সোনাল, তাই তো? তাহলে ফেসবুক জি প্রোফাইলটা হচ্ছে একটা পার্সোনাল আইডেন্টিটি, এটা হলো একটা ফেসবুক, তাই না? ফেসবুক প্রোফাইল মূলত এই ফেসবুকটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যেটা বলি, সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেটাই হলো ফেসবুক। ক্লিয়ার? এরপরে 2 নম্বরে আছে কি, হোয়াট উই ডু বাই ফেসবুক। আমরা এই ফেসবুক দিয়ে কি করি? ফেসবুক দিয়ে কি করেন ভাইয়ারা আপনার, বলেন তো? ফেসবুক দিয়ে কি করেন? ফেসবুক দিয়ে সুন্দর করে পোজ দিয়ে দাঁড়ায় কোথাও একটা ছবি তোলেন, সেইটা নিয়ে ওয়ালে পোস্ট দেন। আর 5 মিনিট তো না, 2 মিনিট 1 মিনিট পর পর দেখেন কয়জনে লাইক দিল, কয়জনে কমেন্ট দিল, আমার সেই প্রিয় ব্যক্তি কি কমেন্ট দিছে, এটাই তো করেন। আর মেসেঞ্জারে ঢুকে খেয়াল করেন যে বৌদিরা কোন জায়গা আছে, একটু মেসেজ দেওয়া যায় নাকি, এরে তারা একটু খোঁচা মারি। এই ভালো কোনো কাজ করেন ফেসবুকে, বলেন তো ভাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভালো কাজ করেন? আমি যেটা বলছি আপনারা সেটাই করেন, যার যতটুক লাগে। হ্যাঁ, অনেকে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করেন, অনেকে রিলেটিভের সাথে যোগাযোগ করেন, রিলেটিভরা বাইরে থাকে, তাদের সাথে একটা যোগাযোগ বন্ধন তৈরি হয়, সে একটা পোস্ট দিলে সেখানে কমেন্ট করেন, লাইক দেন, তাতে করে নিজেদের ভিতরে একটা রিলেশনশিপ ভালো বজায় থাকে। হ্যাঁ, হাই হ্যালো দেওয়ার মতন হয়। মেসেঞ্জারে ভিডিও কলে একটু কথা বললেন আপনার ভাই বোন যেই থাকুক না কোনো বিদেশে, এটা ভালো দিক, এতটুকুই। কিন্তু ঠিকই দেখেন, ফেসবুকে বসে সারাদিন বসে রিল দেখতেছি, ভিডিও দেখতেছি, হতে পারে সেটা ভালো ভিডিও, হতে পারে খারাপ ভিডিও, হতে পারে মেসেঞ্জারে গিয়ে দেখি অমুক একটা সুন্দর একটা মেয়ে পাইছি, এখানে একটু খোঁচা মারি, কিছু হয় নাকি, 2-3টারে খোঁচা মারলাম, একটা যদি কাজে লেগে যায়। হ্যাঁ, আরো অনেক 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 কিছু। তো ওভারঅল আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আসলে ফেসবুক দিয়ে আমরা তেমন কিন্তু ভালো কিছু করতেছি না। হ্যাঁ, ভালো কিছু হচ্ছে। তো পার্সেন্টেজ ওয়াইজ আমি যদি এরকম করি, 30%, 70%, 70% আমরা নেগেটিভ কাজ করি, 30% আমরা পজিটিভ কাজ করি। আমার মনে হয় পজিটিভিটির পরিমাণ আরো কম। এবং জি এই দাদা। ফেসবুক ব্যবহার করতে আমার কি ইন্টারনেট লাগতেছে না? এই ইন্টারনেট কেনার জন্য লাগতেছে। নিজে ইনকাম যদি না করি, এই ইন্টারনেট কেনার জন্য বাপের টাকা ধ্বংস করতেছি। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ধরে ফেসবুকে রিল দেখতেছি, বই পড়তে বসছি। আপনি খেয়াল করে থাকেন, আপনার পরীক্ষা, আপনি বই পড়তে বসছেন, বইয়ের পাশে মোবাইলটা কিন্তু আছেই। বইয়ের পাশে মোবাইল আছে, পড়তেছেন পড়তেছেন, টং করে একটা মেসেজ আসলো, ধাপ করে পড়া বন্ধ, মনে হচ্ছে যেন একদম হাইড্রোলিক ব্রেক করছে বাইকে। ধাপ করে পড়া বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে কি মেসেজ দিল। এবারও যদি মনে করেন যে কোনো প্রিয় ব্যক্তি মেসেজ দিয়ে বসে, তাহলে তো মোটামুটি বাবু খাইছো তো, খাইছো থেকে শুরু হবে, পড়াশুনো কতদূর, ভালো করে পড়াশুনো করা, আর এই ভালো করে পড়াশুনোর পরামর্শ দিতে দিতে 1 ঘন্টা কেটে যাবে। আর যদি কেউ পাগলা থাকে তাহলে তো দেখা গেছে একের অধিক লোকের সাথে ফোনে কথা বলতে বলতে সারাদিন কেটে গেল। তো যাই হোক, সবকিছু মিলে আমি আসলে উদাহরণ যেটাই দিই বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন আমরা কিন্তু ফেসবুক দিয়ে পজিটিভির থেকে নেগেটিভিটিটা বেশি করে থাকি। তো সুতরাং এই ফেসবুক দিয়ে আমরা কি করি আপনারা আসলে বুঝতে পারলেন, যে হোয়াট উই ডু বাই ফেসবুক। ভালো কি করি সেটাও বললাম, খারাপ কি করি সেটাও বললাম। আর ফেসবুক এই ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট কেনা লাগে, টাকাও আমরা ধ্বংস করি। আর পড়াশোনার ক্ষেত্রে আমাদের ফেসবুক ব্রাউজিং, রিল ভিডিও এগুলো দেখতে দেখতে কিন্তু সময় নষ্ট করে ফেলি, আমাদের কিন্তু পড়াশোনাটা কিন্তু গোল্লায় যায়। অর্থাৎ ফেসবুক ব্যবহার করে বেশিরভাগ যুব সমাজ, এই ফেসবুক ব্যবহার করে যুব সমাজরা কিন্তু অনেকটাই কিন্তু বলতে পারেন ধ্বংসের মুখে, এটা আমরা বলতে পারি ম্যাক্সিমাম। ইনিশিয়ালি, ম্যাক্সিমাম। যে যেভাবে নিবে আর কি। ওকে, এরপর আসেন নেক্সট কোশ্চেনে, বেনিফিট অফ ফেসবুক। আমাদের ফেসবুকের সুবিধাগুলো কি? সুবিধাগুলোর ক্ষেত্রে আমি একটু শর্ট করে রাখলাম যে বিফোর ডিজিটাল মার্কেটার, আফটার ডিজিটাল, আফটার ডিএম, ডিএম মানে ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তাহলে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকের বেনিফিটটা কি, আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে ফেসবুকের বেনিফিটটা কি, আমরা একটু কম্পেয়ার করি। তো আমরা ফেসবুক দিয়ে কি কি করি একটু আগে জানলাম, ওটাই বেনিফিট। ডিজিটাল মার্কেটার হওয়ার আগের কথা বলি। হ্যাঁ, ধরে নেন আমি ডিজিটাল মার্কেটিং জানি না, ডিজিটাল মার্কেটার কি বুঝি না। তো ডিজিটাল মার্কেটিং শেখার আগে বা ডিজিটাল মার্কেটার হওয়ার আগে এই ফেসবুক দিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ভালো আমাদের রিলেটিভদের সাথে যোগাযোগ করতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি, এতটুকুই ভালো, বাকি সবই নেগেটিভ। এখানে সেখানে মেসেজ করা, এখানে সেখানে কল দেওয়া, একে অন্যের ডিস্টার্ব করা, হ্যাঁ, একের অধিক বিভিন্ন রিলেশনশিপে জড়ানো, ঠিক আছে,
বিভিন্ন মানে পরকীয়ায় লিপ্ত হওয়া, হ্যাঁ, বা অমুকের বউ ভেগে গেছে তো অমুকের সাথে, এগুলো তো আমরা ফেসবুকেই পাই, তাই না? এগুলোই হয়, নেগেটিভিটিটা বেশি হয়। ক্লিয়ার? আচ্ছা। এবং টাকাও কিন্তু ধ্বংস হচ্ছে, বাপের টাকাও কিন্তু ধ্বংস করতেছি আমরা এই মেগাবাইট কিনে। অর্থাৎ আমরা আমাদের লাইফটাকে ধ্বংস করে দিচ্ছি এই ফেসবুক ব্যবহার করতে করতে, পড়াশোনা না করে উল্টাপাল্টা করতে করতে। ক্লিয়ার? আর যদি ডিজিটাল মার্কেটার হইতাম তাহলে কি হইতো? পরিবর্তনটা দেখেন। যদি আমি ডিজিটাল মার্কেটার হইতাম তাহলে এই সমস্ত কাজ থেকে আমি অধিকাংশটাই বের হয়ে আসতাম। আমার না থাকতো সময় কাউরে মেসেজ দেওয়ার, না থাকতো রিল ভিডিও দেখার। আমি কি করতাম, ডিজিটাল মার্কেটিং শিখলে আমি সবসময় চেষ্টা করতাম বা ধান্দায় থাকতাম বা বিজি থাকতাম আমার বায়ার নিয়ে, বায়ারের কাজ আছে, বায়ারের অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, বায়ারের ক্যাম্পেইন করতে হবে, বায়ারের সাথে মিটিং আছে, বায়ারের এই কাজ করতে হবে, এত ডলার জমতেছে, আবার কাজ ধরতে হবে, এই মাসের টার্গেট 1.5 লাখ টাকা, আগামী মাসে টার্গেট আরো একটু বেশি নিতে হবে, এই মাসে ইনকাম আমার 1,20,000 টাকা, আগামী মাসে 1.5 লাখ টাকার উপরে যেতে হবে, তারপরে মাসে 2 লাখ, অমুক লেভেল 1 লেভেল 2, আমার 5 স্টার দরকার, মানে অনেক বিজি। এবং বিজিটা কি নিয়ে? ভালো কাজ নিয়ে। তাহলে এবার বলেন তো, ডিজিটাল মার্কেটার হওয়ার আগে বাপের টাকা ধ্বংস করতেছিলাম মেগাবাইট কেনার জন্য, আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে বাপরে টাকা দিচ্ছি মেগাবাইট কেনার জন্য, নাকি? টাকা তো ইনকাম হচ্ছে। পরিবর্তনটা কি বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটারের হওয়ার আগে এবং পরে? এটা কি আর জি বোঝানো দাদা। লাগবে? জি হ্যাঁ, বুঝতে দাদা। পারছি। দাদা বুঝতে পারছি, বুঝতে সোজা পারছি। কথা, ডিজিটাল মার্কেটার না হইলে ফেসবুকটা আমাদের ধ্বংস করে দিচ্ছিল, আর ডিজিটাল মার্কেটার হইলে ফেসবুক আমাদের বেনিফিট দিচ্ছে, রেভিনিউ দিচ্ছে, সংসার চালানোর আত্মকর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, নাকি? জি তাহলে দাদা। পার্থক্য কিন্তু আমরা, ডিফারেন্সটা করলাম কিন্তু আমরা, নাকি? আমি বা আপনি, যেটাই বলেন আমরাই। ফেসবুক কিন্তু ফেসবুকের জায়গায় আছে। সো ফেসবুককে কি আপনি দৌড় দিতে পারবেন? জি অবশ্যই না না। দাদা। ফেসবুক ফেসবুকের জায়গা। আপনি ফেসবুকটাকে কেমনভাবে ট্রিট করতেছেন? আপনি ওই ফেসবুক খেয়ে মরে যাবেন, নাকি আপনি ওই ফেসবুক খেয়ে জীবিত হবেন, নাকি অমর হবেন? তাই তো বিষয়টা এই। তাহলে আমরা কি হতে যাচ্ছি? ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছি। তাহলে আমরা কি যুব সমাজ কি উচ্ছন্নে যাব, নাকি ডিজিটাল মার্কেটার হয়ে আমরা সঠিক পথে পদার্পণ করব? আশা করি বুঝতে সঠিক পারছেন। সঠিক পথে সঠিক report পথে, করবো। সঠিক Good. পথে পদার্থ। তাহলে আমরা সঠিক পথে মনে হয় আছি, নাকি? আচ্ছা। জি এরপর দাদা। আসেন, হোয়াট ইজ মার্কেটিং। কারণ আমি বলছি আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা, আমাদের টপিকস তো ফেসবুক কি জিনিস সেটা নিয়ে বিশদ আলোচনা হইল। এবার মার্কেটিং নিয়ে আমরা একটু আলোচনা করব। যারা মার্কেটিং স্টুডেন্ট আছেন তারা খুবই ভালো জানেন মার্কেটিং এর সংজ্ঞা। আমরা মার্কেটিং এর স্টুডেন্ট না, বেসিক্যালি আপনারা জানেন আমি একজন ইঞ্জিনিয়ার। তো সেই হিসেবে মার্কেটিং এর সংজ্ঞা আমি আমার মতো করে দিই। যারা আছেন আপনারা একদম মার্কেটিং স্টুডেন্ট হওয়া লাগবে না। মার্কেটিং আসলে বলতে আমি বেসিক্যালি শর্টকাটে একটা জিনিসই বুঝাই, যে মার্কেটিং হচ্ছে সেই জিনিস, কোনো একটা পণ্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো দিকগুলো ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করাই হলো মার্কেটিং। আবারও বলি, কোনো একটা পণ্য বিক্রি করার উদ্দেশ্যে, ভালো করে বুঝুন, কোনো একটা পণ্য উদ্দেশ্য কি? বিক্রি করা। কোনো একটা পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সেই প্রোডাক্টের বা পণ্যের ভালো ভালো দিকগুলো কাস্টমারের কাছে বা ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করাটাই হলো মার্কেটিং। যেমন স্যার, আপনি যে ফোনটা দেখতে পারতেছেন, এটা একটা ভিভো ফোন। এটা চার্জ দিলে স্যার মনে করেন যে 3 মাস ধরে চার্জ দেওয়া লাগবে না। এটার র্যাম মনে করেন যে 12 জিবি 14 জিবি, ক্যামেরা আছে 200 মেগাপিক্সেল, আপনি জুম করে এটা করতে পারবেন ওটা করতে পারবেন, এই ফোন দিয়ে দুনিয়াদারের সব কাজ করা যায়। স্যার, আপনার এই ফোন যদি ব্যবহার না করেন, এই ফোন যদি আপনি না কেনেন, আপনি মরেও শান্তি পাবেন না। তখন ওই ব্যক্তি চিন্তা করবেন যে আমি মরে যাওয়ার আগে অন্তত এই ফোনটা এখন কিনে নিতে, এই ফোনটা যদি আমি না কিনে বাড়ি যাই তাহলে আমার জীবনটাই বৃথা। সো দিস ইজ মার্কেটিং। অর্থাৎ ওই প্রোডাক্টের ভালো দিক এমনভাবে উপস্থাপন করবেন, ওর প্রোডাক্ট না কিনলেই ওর ঘুমাবে না রাত্রে। ডেস্টনি সম্বন্ধে অনেকেই জানেন। আমিও ধরা খাওয়ার মতন, যদিও টাকা ইনভেস্ট করি নাই, ডেস্টনিতে আমাকে এমনভাবে বুঝাইতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, আমি চোখের ভিতরে সরিষার ফুল দেখতেছি না, কি দেখতেছি, পাজিরো গাড়িতে উঠিয়ে আমি মনে করেন যে আকাশ থেকে চলতেছি, এরকম একটা ভাব। অর্থাৎ ডেস্টনি আমাকে এমন বোঝানো বুঝাইছে, লাস্টে আমার কাছে গাড়ি ধরাই দিছে, কিন্তু চোখ পলক দিয়ে তাকায় দেখি আমি ভাঙা চেয়ারেই বসে আছি। তো মার্কেটিংটা হবে এরকম। মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো দিক
উপস্থাপন করা যেন সে কেনার জন্য উদ্বুদ্ধ হয়। ক্লিয়ার? এটা হলো কি মার্কেটিং। তাহলে আসেন ফেসবুক মার্কেটিং কি। আমরা মার্কেটিং বুঝলাম, তাহলে ফেসবুক মার্কেটিং কি? হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে, এতটুকু কথা যোগ যোগ করে দেবেন, ফেসবুকের মাধ্যমে কোনো পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সেই পণ্যের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে যদি আমরা এই মার্কেটিংটা করি তাহলে সেটা ফেসবুক মার্কেটিং। ইনস্টাগ্রামের মাধ্যমে যদি আমরা এই মার্কেটিংটা করি তাহলে সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। ক্লিয়ার? তাহলে আমরা ফেসবুক কি জিনিস জানলাম, মার্কেটিং কি জিনিস সেটা জানলাম, ফেসবুক মার্কেটিং কি জিনিস সেটা আমরা জানলাম। হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং? আমরা কয়ভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবো, কিভাবে কিভাবে ফেসবুক মার্কেটিং করব? আমরা দুই ভাগে দুইভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবো। অর্থাৎ আমরা এটা বলতে পারি ফেসবুক মার্কেটিং টু টাইপস। ফেসবুক মার্কেটিং কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হলো ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। ফ্রি এবং পেইড দুই রকম মার্কেটিং আছে। ফ্রি মার্কেটিংটাকে আমরা অর্গানিক মার্কেটিংও বলতে পারি, আর পেইড মার্কেটিংটাকে আমরা বলি অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন। তাহলে পেইড মার্কেটিংটাকে কি বলি আমরা? অ্যাড ক্যাম্পেইন। এই পেইড মার্কেটিং আর অ্যাড ক্যাম্পেইন এটাই হলো আমাদের মূল ফোকাস এবং অ্যাডভান্স টপিকস। আর ফ্রি মার্কেটিংটা হলো আমাদের বেসিক টপিকস। কি কষ্ট কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বোরিং লাগতেছে নাকি? না 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 দাদা, দাদা, ভালো লাগতেছে দাদা দাদা। ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? জি দাদা, বুঝতে জি পারতেছি হ্যাঁ দাদা, বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, পারতেছি। ক্লিয়ার একটু দাদা, জি ক্লিয়ার। আপনি একটু অসহ্য চালাই লাগলেও দিতে একটু পারেন। কষ্ট করে শুনতে হবে, একসময় সহ্য হয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগতেছে, কারণ ওকে, ফেসবুক ইয়েস, নিয়ে ইউ এতদিন ক্যান ক্যারি অন। ধারণাটা আসলে অনেকটা বুঝতে পারলাম। জি, ওকে। আপনারা ফ্র্যাঙ্কলি বলবেন, আমি ক্লাস নিতে থাকতেছি। যদি কখনো মনে হয় দাদা বেশি হয়ে যাচ্ছে, কমান আর না এখানে যাই, নো প্রবলেম, সেখানে স্টপ করে দেবো। ঠিক আছে? আমরা আর আর একটু যাই, আর অল্প অল্প একটু যাই। হ্যাঁ, জি দাদা, জি যান দাদা। ওকে। তাহলে ফেসবুক মার্কেটিং কত প্রকার হবে? দুই প্রকার, ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন। শুনেন, একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু এক্সাম হয়, আপনারা জানেন কি না? কিছু ক্লাস হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এক্সাম হয়, সুতরাং এক্সামের ভিতরে এরকম কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনটা থাকবে, ফেসবুক মার্কেটিং কত প্রকার ও কি কি। প্লিজ একটু মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন যেন সাউন্ড না আসে। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং দুই প্রকার জানলাম, একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলে, ফ্রি মার্কেটিংকে অর্গানিক মার্কেটিংও বলা হয়ে থাকে বা গ্রুপ পোস্টিংও বলা হয়ে থাকে। তাহলে আমরা আগে আসি, ফ্রি মার্কেটিংটা কি? সহজ কথা, অটোমেটিক্যালি বুঝেই গেছেন, ফ্রি 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 রয়েছে। ফ্রি মার্কেটিংটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবো কিন্তু ফেসবুকে টাকা দিব না, সোজা কথা ভাই। যেটা সহজে বুঝি সেটা আমরা বলার চেষ্টা করি। এমন না যে সংজ্ঞা, ইতিহাস, ঐতিহাসিক একটা সংজ্ঞা পড়াইলাম, এটা পরীক্ষায় আসবে, সেটা সুন্দর করে লিখলেই 5 মার্ক। আমার তো মার্ক দরকার নেই, মার্কে মজা লাগে না। কিসে মজা লাগে? ডলারে। মার্ক দিয়ে লাভ নাই, ডলার দরকার, তাই তো? আমার তো ডলার ইনকাম করবো, সেই জন্য শিখতেছি। এজন্য অত ইতিহাস পড়ে লাভ নাই, সাহিত্য পড়ে লাভ নাই। তাহলে ফেসবুক ফ্রি মার্কেটিং কি? বা ফেসবুকের মাধ্যমে ফ্রিতে যে মার্কেটিং করা হয়, অর্থাৎ যে মার্কেটিং করলে ফেসবুককে কোনো, ফেসবুক অথরিটিকে কোনো টাকা প্রদান করা লাগে না। তো এভাবে বলতে পারি, ফেসবুককে টাকা প্রদান করা ছাড়া আমরা যে মার্কেটিং ফেসবুকের মাধ্যমে করি সেটাই হলো ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেট। আর পেইড মার্কেটিং করা হলো ফেসবুককে টাকা প্রদান করে যে মার্কেটিং করা হবে সেটা হলো পেইড মার্কেটিং। তো ফেসবুকের কথা বলি, ফেসবুক কোম্পানি কিভাবে চলে জানেন আপনারা? ফেসবুক কোম্পানি কিন্তু বিশ্বের ভিতরে মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় ধনীর একটা কোম্পানি বা কিছু, নাকি? তাহলে এত টাকা কই জি পায়? আপনি ফেসবুক ব্যবহার করেন, আপনি কি ফেসবুকে টাকা দেন ব্যবহার করার জন্য? বলেন, ইলেকট্রিসিটি জি ব্যবহার দাদা, করেন, ইলেকট্রিসিটি বিল দেন, ফেসবুক ব্যবহার করেন, বিল দেন? বিল দেন না। ফেসবুকের লাভটা কোথায়? ফেসবুকের লাভটা কোথায়? টাকা আসে কোথা থেকে? ফেসবুকের মেইন রেভিনিউ বোনাসটা হচ্ছে আপনি যে ফেসবুকে মার্কেটিংটা করতেছেন, সেখানে ফেসবুক অথরিটিকে যে টাকা দিয়ে মার্কেটিং করছেন, এটাই হলো ফেসবুকের মেইন রেভিনিউ। ক্লিয়ার? রেভিনিউ। আর আরো কয়েকটা আছে, সেগুলো আমাদের যত টপিক্স না, আমরা আর না যাই। ওই যে ফেসবুকের ভিতরে এইগুলো আসে, বিজ্ঞাপন টিজ্ঞাপন, মনিটাইজেশন, আবার তো অনেক অনেক কিছু আসে, এটা সেটা জায়গা। তাহলে মেন রেভিনিউটা হচ্ছে আপনি যখন ফেসবুকে বিজ্ঞাপন চালাবেন তখন ফেসবুককে টাকা দিবেন। কিভাবে ফেসবুককে টাকা দিয়ে বলতেছেন যে ফেসবুক, এই নাও, আমি তোমাকে $100 দিলাম,
আমি যেমনে বলি তুমি তেমনে কাজ করবা। ফেসবুক বলে জি স্যার, আমি তো বসে আছি ওই জন্য, আপনি টাকা দেন, আপনি যা বলবেন সেভাবে শুনবো। তখন আপনি বলবেন যে আমার এই প্রোডাক্টটা হলো 3 পিস, আমার এই বিজ্ঞাপনটা দেখাবা তুমি শুধু মেয়ে মানুষের কাছে, এবং যাদের বয়স 18 থেকে 30 বছর, এবং যারা শুধুমাত্র ঢাকা জেলায় বসবাস করে, অথবা শুধুমাত্র খুলনা জেলায় বা খুলনা ডিভিশনে বসবাস করে তাদের জন্য। এবং সেটা দেখাবা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ফেসবুক বলবে জি জনাব, বলে ঠিক ফেসবুককে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। কেন? কারণ ফেসবুককে তো আপনি টাকা দিচ্ছেন, তো টাকার তো একটা গরম আছেই, তাই না? আর ফ্রি মার্কেটিংটা হলো ফেসবুকের মাধ্যমে ফ্রিতে ফ্রিতে মার্কেটিং করবেন, ফেসবুকে কোনো টাকা দিবেন না, ফ্রিতে ফ্রিতে মার্কেটিং করবেন। কিভাবে করে সেটা আমরা পরে দেখব। সেক্ষেত্রে ফেসবুক কোনো বেনিফিটও নেই, আপনার ইচ্ছা মতন কাজও করবে না। সে কোনো বয়স টার্গেটিং করতে পারবে না, কোনো লোকেশন ওইভাবে টার্গেটিং করতে পারবে না, কোনো কিছু ওইভাবে টার্গেটিং করতে পারবে না। একদম খোদাই একটা মার্কেটিং করে দেবে, সেটা আমরা দেখলে, পরবর্তী দেখলে বুঝতে পারবো। তাহলে আমরা বুঝলাম ফেসবুক মার্কেটিং দুই প্রকার হলেও ফ্রি মার্কেটিংটা ফ্রি ফ্রি, পেইড মার্কেটিংটা হলো অ্যাডভান্স এবং কোয়ালিফাইড, নির্দিষ্ট রিয়েল টার্গেটিং করে আমরা বিজ্ঞাপনগুলো চালাইতে পারি। তাহলে আমরা কি পারবো ফ্রি মার্কেটিং কি আর পেইড মার্কেটিং কি জিনিস? জি দাদা, জি দাদা। পারবো। হ্যাঁ, ফাইন, পারবো দাদা, পারবো। ফাইন। আচ্ছা, এই পেইড মার্কেটিং এর ভিতরে কয়েকটা জিনিসের আমি নাম লিখে রাখছি। এটা এখন কিছু না বোঝেন, না বোঝেন, নো প্রবলেম, জাস্ট লিখে রাখছি। যেমন ফ্রি মার্কেটিং করতে গেলে তেমন কিছুই লাগে না, কিন্তু পেইড মার্কেটিং করতে গেলে কি কি লাগে, যেহেতু অ্যাডভান্স জিনিস, ফেসবুকে টাকা দিবেন। যেমন বিজনেস ম্যানেজার, সংক্ষেপে কি, বিএম। বিএম। অ্যাড অ্যাকাউন্ট হলো একটা অ্যাকাউন্টস থাকে না বিভিন্ন কোম্পানিতে, সেই অ্যাকাউন্টস, যার কাছে অ্যাকাউন্টসের কাছে কি থাকে বলেন তো? মেইন জিনিসটা হিসাব। কি থাকে, অ্যাকাউন্টসের? হিসাব থাকে, হিসাব থাকে, মাল পানি থাকে, বলবেন না, টাকা হিসাব থাকে। থাকে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টসের কাছে মাল পানি থাকে। তাহলে এটা হলো সেই অ্যাকাউন্টস, যে ফেসবুকে যে পেমেন্ট করবেন, তা টাকা দিবেন না, সেই টাকাটা দেবে কে? এই অ্যাড অ্যাকাউন্টই হিসাব নিকাশ করে করে দিবে। হ্যাঁ। পেজ, পেজ তো আপনারা জানেনই, পেজ চেনেন, ফেসবুক পেজ চেনেন আপনারা? জি দাদা, জি জি। হ্যাঁ, চিনি। আচ্ছা, যাই হোক, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো যদি না জেনে থাকেন, না বুঝেন থাকেন, ফরগেট ইট, বলে যান। আমি জাস্ট এখানে দেওয়ার কারণটা হচ্ছে এই পেইড মার্কেটিংটাকে আলাদাভাবে বোঝানোর জন্য এই জিনিসগুলো লেখা। আচ্ছা, এবার বলেন, পেজ যে জানেন বললেন, আমি ফেসবুক প্রোফাইলের সংজ্ঞা দিছিলাম। ফেসবুক প্রোফাইল হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আইডেন্টিটি, জি আইডেন্টিটি নট অ্যাকাউন্ট, পার্সোনাল আইডেন্টিটি। জি ফেসবুক প্রোফাইল হলো একটা পার্সোনাল সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, তাই না? সোশ্যাল মিডিয়াটা যদি আমরা যোগ করে দিই, সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি ফেসবুক। তাহলে ফেসবুক পেজ কি? আপনারাই পারবেন অ্যান্সার দিতে। ফেসবুক প্রোফাইলে কি থাকে? নিজের ছবি, নাম টাম থাকে, ওটা হলো আপনার পার্সোনাল আইডেন্টিটি। আর আবার ফেসবুক পেজে কি থাকে? বিজনেস আইডেন্টিটি। রাইট, বি- অ্যাবসোলিউটলি রাইট। সহজে বোঝার চেষ্টা করতে business- হবে। ফেসবুক প্রোফাইল হলো আমার ব্যক্তিগত আইডেন্টিটি, আর ফেসবুক পেজ, বিজনেস পেজ, এখানে লেখা আছে ফেসবুক বিজনেস পেজ হলো একটা বিজনেস আইডেন্টিটি। আপনার একটা ব্যবসা আছে, আপনার একটা শোরুম আছে, কি কি থাকবে আপনার? আপনার শোরুম থাকলে শোরুমের একটা সাইনবোর্ড থাকবে, শোরুমের একটা নাম থাকবে, শোরুমের একটা লোগো থাকবে, শোরুমের একটা অ্যাড্রেস থাকবে, প্রোডাক্ট থাকবে ভিতরে, এই তো। তাহলে জি ওইটারই যদি আপনার পেজ বানান, তাহলে সেই পেজের একটা নাম দিবেন না আপনি? আপনার যে বিজনেসের নাম সেটা দিবেন, তারপরে একটা ব্যানার কভার ফটো দিবেন, তারপরে যে লোগো দিবেন, তারপরে ইনফরমেশন দিবেন, সেইখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে প্রোডাক্টের ফটো তুলে সেখানে পোস্ট করবেন। তাহলে কি এটাও একটা দোকান, ভার্চুয়াল দোকান, ভার্চুয়াল শোরুম, রাইট? তাহলে জি দাদা, ফেসবুক বিজনেস পেজ হলো কোনো একটা ব্যবসায়ের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। এটা কি আমরা বলতে পারি? জি ব্যক্তিগত আইডেন্টিটি, বিজনেস আইডেন্টিটি, মানে বিজনেস পেজ। ক্লিয়ার? জি। জি দাদা। তাহলে ফেসবুক পেজের সংজ্ঞা জিজ্ঞেস করেন তো ভাই, অনেক ফ্রিল্যান্সার আছে, একটু জিজ্ঞেস করেন তো দিতে পারে কিনা। সংজ্ঞা দিতে পারবে না, বোঝানোর জন্য খুব চেষ্টা করবে, কিন্তু লাস্টে বলবো দূরও জানি না। ঠিক আছে, শোনেন, শিখতে গেলে যে কোনো জিনিস অল্প শেখেন, কিন্তু সঠিক শিখেন, ভুল শিখেন না। আমাদের কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং করেন না করেন, নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন। আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ব্যাচে যুক্ত হয়, যারা আমার একটা বিজনেস আছে, অন্যরা দিয়ে ক্যাম্পেইন ট্যাম্পেইন করাই, ভালো বিজনেস,
আমি দেখছি এরকমই। তো আমি চাচ্ছি কোর্সটা করে আমি আমার বিজনেসটা নিজে হ্যান্ডেল করি। এটা খুবই ভালো জিনিস। অনেক টাকা পয়সা দেওয়া লাগে, অনেক ডলার খরচ হয়, মিথ্যা কথা বলে, ডলার কেনার কথা বলে, ডলার কেন, অনেক অনেক কিছু আছে এখানে। এনিওয়ে, তাহলে আমরা ফেসবুক কি জিনিস জানলাম, ফেসবুক সংজ্ঞা কি, ফেসবুক বিজনেস পেজ কাকে বলে সেটাও জানলাম। এখন যদি আমরা আসি একটা জিনিস, ফেসবুক গ্রুপ, হোয়াট ইজ ফেসবুক গ্রুপ? গ্রুপ মানে কি? আমরা বলি না যে ওই গ্রুপ এটা করে ফেলাইছে, ওই গ্রুপ তৈমুক গ্রুপ। গ্রুপ মানে কি? আপনি যখন একটা কমিউনিটি তৈরি হবে, অর্থাৎ 8 জন 10 জন 12 জন লোকজন একসাথে বসে কোনো কিছু আড্ডা দিবেন, এই দিবেন ওই দিবেন, অন্য লোকরা বলবো যে আরে ওরা একটা গ্রুপিং তৈরি করছে, ওরা ওই গ্রুপে এই কাজগুলো করতেছে, ভালো না, ওরা গ্রুপটা ধরেই খারাপ, বলি না ভেবে। তাহলে ফেসবুক জি। গ্রুপটা হলো একটা কমিউনিটি। কিসের কমিউনিটি? অনেকগুলো ফেসবুক পার্সোনাল প্রোফাইলের মিলেই একটা কমিউনিটি হলো ফেসবুক গ্রুপ। একের অধিক মানে 2 বা ততোধিক ফেসবুক মিলে একটা জায়গা দখল করলে সেটাকে আমরা ফেসবুক গ্রুপ বলতে পারি। হ্যাঁ, এই গ্রুপ কয় প্রকার? 2 প্রকার। গ্রুপও 2 প্রকার। কি কি গ্রুপ? প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ। Public- এটা কি জানেন সবাই? ফেসবুক গ্রুপ 2 রকম, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ। জি দাদা, জানতেন? ওকে। জি দাদা জানি। দেখেন, ইন্টারেস্টিং একটা বিষয় আছে। প্রাইভেট গ্রুপ এই পর্যন্ত শেষ করে দেবো, হ্যাঁ, আমরা বেশি যাব না। প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ কাকে বলে? দেখেন, প্রাইভেট গ্রুপ হচ্ছে, প্রাইভেট তো বুঝেন না? প্রাইভেট মানে একদম ব্যক্তিগত। আমার প্রাইভেট জিনিস, প্রাইভেট বিষয় নিয়ে কথা বলো, সাহস তো কম না। তো প্রাইভেট গ্রুপটা হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপে আপনি মেম্বার না হওয়া পর্যন্ত বা জয়েন্ট না হওয়া পর্যন্ত ওই গ্রুপের কোনো পোস্ট, কোনো কর্মকাণ্ড, কোনো কমেন্ট, লাইক, কোনো পোস্ট টোস্ট কিছুই আপনি দেখতে দেখা যায় পাবেন না। না। আপনাকে আমি একটা গ্রুপের লিঙ্ক দিলাম, আপনি লিঙ্ক দিয়ে ক্লিক করে ঢুকতে গেলেন, বললাম যে ভাই এই গ্রুপে দারুণ দারুণ কিছু প্রোডাক্ট বিক্রি হয় বা পোস্ট আছে, একটু দেখো তো। লিঙ্ক দিলাম, আপনি ক্লিক করলেন, বলবেন কি দাদা আমি তো ঢুকতেই পারছি না এই গ্রুপে, কই পোস্ট, আমার তো ঢুকতেই দেয় না, মানে দরজা দেওয়া, লক করা, প্রাইভেট জিনিস। তার মানে কি, ওই গ্রুপে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই গ্রুপের মেম্বারশিপ পাবেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ওই গ্রুপে জয়েন বাটনে ক্লিক করে জয়েন না হবেন, ওই গ্রুপের মেম্বার না হওয়া পর্যন্ত ওই গ্রুপের কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, জয়েন্ট হয়ে যাবেন, মেম্বার হবেন, দেন ওই গ্রুপের 14 গোষ্ঠী সহ সব কিছু দেখতে পাবেন। দিস ইজ প্রাইভেট গ্রুপ। আর পাবলিক গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপে সবাই দেখতে মেম্বার পাবে। হইলেও কি না হইলেও কি আপনি সব দেখতে পাবেন। ঠিক আছে? গ্রুপের লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপের সকল পোস্ট আপনি দেখতে পাবেন, আপনি যদি প্রাইভেট গ্রুপ হয়ে থাকে সেটা আপনার। ক্লিয়ার? তাহলে পাবলিক গ্রুপ আর প্রাইভেট গ্রুপের ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? এতটুকুই কিন্তু ডিফারেন্স, আর কিছু না। অনেকে বলে যে প্রাইভেট গ্রুপে জয়েন হতে গেলে অ্যাপ্রুভাল লাগে, বিষয়টা এমন না। ওটা হলো গ্রুপের অ্যাডমিন যারা, তারা ওটা ইনশিওর করে, অন করে দিলে তার কাছে রিকোয়েস্ট যায়, অন না করলে ডিরেক্ট জয়েন হয়ে যায়। এ পর্যন্তই রাখি, আমরা এক ছোট করে একটা রিভিশন দিয়ে এসে আমরা আবার, সেটা হচ্ছে আমরা কি আউটসোর্সিং করি না ফ্রিল্যান্সিং করি? একটু কথা বলেন সবাই, আমরা কোনটা করি? ফ্রিল্যান্সিং। Freelancing। ওকে। আমরা বাংলাদেশে বসে অন্য দেশে কাজ করতে পারবো, এবং সেটা কিভাবে করব? ফ্রিল্যান্সিং এর ল্যাপটপের মাধ্যমে মাধ্যমে, ল্যাপটপের ইন্টারনেট মাধ্যমে। সংযোগের মাধ্যমে। ইন্টারনেট ইন্টারনেট সংযোগ দিয়ে। ওকে। ফেসবুক প্রোফাইলটা কি জিনিস? ব্যক্তিগত আপনার সামাজিক ব্যক্তিগত আইডেন্টিটি। সামাজিক আইডেন্টিটি। আচ্ছা, ডিজিটাল মার্কেটার হওয়ার আগে এবং হওয়ার পরে পার্থক্যটা কি বুঝতে পারছেন কিনা? আকাম আর জি দাদা, বালকাম, বুঝতে সোজা পারছি। কথা ভাই, তাই না? জি, জি। ওকে। জি, মার্কেটিং তো বোঝেনি। ফেসবুক মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। ফ্রি এবং পেইড। Right. এরকম ফ্রি হলো ফেসবুক অথরিটিকে টাকা দেবো না, আর পেইড হলো ফেসবুক অথরিটিকে টাকা দেবো, তাই তো? টাকা দিয়ে দেখা বিজনেস পেজ, বিজনেস পেজটা কি? বিজনেস আইডেন্টিটি বিজনেস আইডেন্টিটি। বিজনেস আইডেন্টিটি। গ্রুপ কত প্রকার? 2 প্রকার। প্রাইভেট আর পাবলিক। পাবলিক এন্ড প্রাইভেট। পার্থক্য কি প্রাইভেট পাবলিকে? প্রাইভেটে আপনার পর্যন্ত কিছু দেখা যাবে না, সবাই আর দেখা যাবে না, আর পাবলিকের তো সবকিছু দেখা যাবে। ওকে। দেখেন, ছোট ছোট জিনিস বলছি, খুব কঠিন লাগছে আপনাদের কাছে? জি না জি না। জি দাদা না। সবগুলো ক্লাস এরকম সহজ লাগবে যদি মনোযোগ দেন। অনেকেই এই জিনিসগুলো জানতেন, অনেকে জানতেন না, অনেকে আবসা আবসা জানতেন। এখন কি সবার কাছে জানতাম একদম কিন্তু ক্রিস্টাল অতটা ক্লিয়ার? ভালো করে জানতাম না দাদা, আপনি বলছেন বলে বুঝতে পারছি। এখন কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে সবার কাছে বিষয়টা, কনসেপ্ট ক্লিয়ার? জি নাও ক্লিয়ার। কেউ যদি কখনো প্রশ্ন করে যে তুমি তো একজন মার্কেটার, আমার একটু বুঝাই বলতে পারবেন না একদম ক্রিস্টাল ভাবে? জি হ্যাঁ জি দাদা। অবশ্যই। এই দাদা। আচ্ছা,
কথা হলো দাদা, এত সহজ জিনিস কি পড়াচ্ছেন, এগুলো তো পারি। পারার পরও এটা কেন কিছুই পারি না পড়াইলাম, দাদা। কেনই দেখাইলাম, কারণটা হচ্ছে এইখানের অনেক ছাতার মধ্যে বসতেছে। খাইছে। কাম হইছে, একে দাড়ি আমার দিল নাকি? হ্যাঁ, বলছিলাম একটু আগেই রে ভাই, সব সাবধান। সাথে সাথে প্রমাণ পাইলাম আমরা। জায়গা এনিওয়ে কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এটির অনেক জিনিস পরবর্তী ক্লাস, তার পরবর্তী ক্লাস বা তার পরবর্তী ক্লাসে লাগবে। কি কি লাগবে দেখেন, সব এই গ্রুপের বিষয়গুলো লাগবে, ফেসবুক পেজের বিষয়গুলো লাগবে, দেখেন সবকিছুই কিন্তু সামনে অপেক্ষা করেন, সবকিছুই আপনারা এটের এটের পাবেন। সো আজকের ক্লাসে যদি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারতেন, পরবর্তী ক্লাসে গিয়ে কিন্তু এটা বুঝতে পারতেন না যে কোনটা জানো, কি জানো, কেন জানো, এটা কেমনে হইলো। ক্লিয়ার? জি দাদা। জি দাদা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের জি আজকের দাদা। ক্লাস জি আমরা দাদা। এ পর্যন্তই রাখতে পারি। আমরা আর এগোবো না, ছোট ছোট করে অল্প অল্প হুম, করে ক্লাস নেবো যাতে করে আমরা সবাই বুঝতে পারি। ক্লিয়ার? হুম, এবং ক্লিয়ার দাদা। আজকের ক্লাসে এটা বলে, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্কস থাকবে না। আমরা নেক্সট ক্লাসটা অপেক্ষায় থাকলাম, নেক্সট ক্লাস করব, এবং সেই ক্লাস করার পর আমরা উম, যদি মনে হয় যে হোমওয়ার্কসের দরকার আছে, আমি বলে দেবো আপনাদেরকে হোমওয়ার্কসের জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। তো আজকের মতো আমাদের এই ক্লাস এখানে আমরা শেষ করতেছি। দেখা হবে পরবর্তীতে নেক্সট ক্লাসে। দাদা। জি দাদা। দাদা। ওকে দাদা। ধন্যবাদ।